আল্লাহ হাবিবের রহমত ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। ওই ঘরে কেউ ঢুকতে পারবে না। কলেমার ঘরে, ইসলামের ঘরে, আহলে বায়তের কাফেলায় কেউ শামিল হতে পারবে না। জান্নাতের কাফেলায় কেউ শামিল হতে পারবে না। এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস দান, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস রহমত ছাড়া। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম বলেছেন কোরআনুল কারীমে। আল্লাহ এটাকেই, যেটা সর্বোচ্চ দান, ঈমান পাওয়া। পৃথিবীর সব সম্পদ, ক্ষমতা, দৌলত, মান সম্মান সবকিছু পেলেও যদি ঈমান না পায়, তার জীবন ধ্বংস, অসার, মিথ্যা, সে ধ্বংস হয়ে গেছে। তার কন্দন, তার ক্রন্দন, তার দুঃখ, তার আফসোস কোনোদিন শেষ হবে না। তার সহায় সম্পদ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। এভাবে ধন সম্পদ, পরিবার পরিজন কোনো কিছুই কাছে আসবে না যদি ইমানি হৃদয় নিয়ে, নবীর প্রেমে উৎসর্গিত হৃদয় নিয়ে, হকের সাধনায় শহীদের হৃদয় নিয়ে যদি যেতে না পারে, তাহলে কোনো কিছুই কাছে আসবে না। তার মতো দরিদ্র আর কেউ হবে না। জন্য আমরা যারা আজকে আল্লাহ সাল্লামের রহমতে বিভিন্ন উসিলায় আমরা যারা আজকে সব বাতিল চিনেছি, সব বাতিল থেকে আমরা মুক্ত হয়েছি, সব বাতিলের বিরুদ্ধে আমরা এখন সংগ্রামী হতে হবে। আমরা যারা আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে হকের ধারা চিনেছি, আমাদেরকে তা এখন প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যারা নবীর প্রেমের দাবি করি, সেই প্রেমে আমাদের উৎসর্গীকৃত হতে হবে। উৎসর্গীকৃত না হলে, প্রেমের সে দায়িত্ব পালন না করলে, উদাসীন অবহেলা করলে, অন্য কিছুকে প্রাধান্য দিলে, কোনো অজুহাত দেখালে, আমরা আসলে সত্য পেয়েও পেলাম না, মিথ্যা থেকে মুক্ত হয়েও মিথ্যার বিরুদ্ধে সংগ্রামী হতে পারলাম না, বরং উল্টা মিথ্যার দোষর হয়ে গেলাম। নীরব নির্বিকার থাকাও মিথ্যার দোষর হওয়া, নীরব নির্বিকার থাকাও সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করা।